মিক ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা লাভ ক্ষতির পার্ট 6 করব। এই পার্ট 6-এ মোট 10টি কোয়েশ্চেন থাকবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের প্রথম প্রশ্ন, এক দোকানদার কিছু পরিমাণ চিনির 1/2 10% লাভে, 1/3 12% ক্ষতিতে এবং বাকি অংশ 8% লাভে বিক্রি করে মোটের ওপর 28 টাকা লাভ হলো। চিনির ক্রয়মূল্য কত টাকা ছিল? দেখো, এখানে মোট চিনির পরিমাণ বলা নেই। আমি মোট চিনির পরিমাণ ধরে নিয়ে কাজ করব। কিভাবে ধরব? দেখো, এখানে 1/2 আছে, দুটো ফ্র্যাকশান আছে, 1/2 আর 1/3। আমি লিখলাম 1/2 1/3। আমার কাজ হবে এই হরগুলো লসাগু করা এবং সেটাই ধরবো মোট চিনির পরিমাণ। দেখো, হর আছে 2, প্রথম ভগ্নাংশের হর 2, দ্বিতীয়টা 3, 2 আর 3-এর লসাগু 6। আমি ধরে নেব মোট চিনির পরিমাণ 6 ইউনিট, বা বোঝার সাথে বলবো ধরে নাও 6 কেজি। তুমি ইচ্ছা মতো ধরতে পারো, কিন্তু ভগ্নাংশের এলসিএম করে যদি মোট পরিমাণ লেখা হয় তাহলে কাটাকুটি করতে আমার ভীষণ সুবিধা হবে। ঠিক আছে, দেখো মোট চিনি যদি 6 হয়, এর 1/2 মানে কত? তুমি বলবে 3 কেজি। আবার 1/3 মানে কত? তুমি বলবে 2 কেজি। দেখো, 1/2 মানে 3, 1/3 মানে 2 কেজি। মোট কত কেজি হলো? তুমি বলবে 5 কেজি। আমার তো মোট 6 কেজি পরিমাণ, মোট পরিমাণ 6 কেজি, তাহলে বাকি কত আছে? 1 কেজি। বাকি চিনির পরিমাণ 1 কেজি হবে। তাহলে মোট দেখো 3 + 2 + 1 = 6 কেজি। এখন কি বলছে? বলছে 1/2 10% লাভে বিক্রি করছে। দেখো, 1/2 এর মান তো 3, তাই 3 পরিমাণ অংশ 10% লাভে বিক্রি করছে। তাহলে মোট লাভ কত হয়? তুমি বলবে 30%। ঠিক আছে, 1/3 কি বলছে? 1/3 12% ক্ষতিতে বিক্রি করে। 1/3 মানে তো ভ্যালু 2 বার হয়েছে। এই 2 12% ক্ষতিতে, ক্ষতিটা আমি মাইনাস দিলাম, সমান কত? -24% ক্ষতি হয়েছে। বাকি কত পড়ে আছে? 1 কেজি বা 1 ইউনিট। এই 1 ইউনিট 8% লাভে বিক্রি করেছে। দেখো, বাকি 1 যদি 8% লাভে বিক্রি করে, তার মানে কত হবে? তুমি বলবে 8% হবে। তাহলে দেখো, মোটের উপর লাভ হলো না ক্ষতি হলো? দেখো, মোট লাভ হয়েছে 30 আর 8, 38 থেকে যদি আমি ক্ষতিটা বাদ দেই তাহলে লাভ হয়েছে কত? 14%। ঠিক আছে, দেখো মোট পরিমাণ তো 6-এর সাথে কত গুণ করলে আমার 14% হবে? তুমি বলবে 6-এর সাথে যদি আমি 14/6 গুণ করি তাহলে কী হবে? 6 কেটে গেল, মানে 14% হচ্ছে। তাহলে মোটের ওপর আমার 14/6% লাভ হয়েছে। এখন মোটের ওপর বলছে নাকি 28 টাকা লাভ হয়েছে। আমি দেখছি আমার 14/6% লাভ হয়েছে, এটাই বলে দিয়েছে 28। এখান থেকে আমি 100%-এর মান বার করব। 100% সমান কত হবে? দেখো, 28 গুণ 6% মানে নিচে 600 হবে, সেটা উপরে চলে যাবে 600/14। 14 দুগুণ 28, 2 6 দুগুণ 1200 টাকা। অতএব এই প্রশ্নের অ্যান্সার 1200 টাকা। পরের কোশ্চেন, এক ব্যক্তি কিছু লেবুর 1/3 10% লাভে, 1/4 15% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে মোটের ওপর 72 টাকা 50 পয়সা লাভ করে। লেবুগুলির মোট ক্রয়মূল্য কত টাকা ছিল? দেখো, এখানে একাধিক ভগ্নাংশ আছে। আমি মোট লেবুর পরিমাণটা ধরে নেব, বা মোট সংখ্যাটা ধরে নেব। কীভাবে ধরবো? ভগ্নাংশগুলির যে হর আছে সেই হরগুলোর এলসিএম বার করবো। এলসিএম বার করে যা হবে সেটাই মনে করব মোট লেবুর সংখ্যা। ঠিক আছে, দেখো কী কী ভগ্নাংশ আছে। এখানে আছে 1/3 আর 1/4। দেখো, দুটো ভগ্নাংশ আছে 1/3 এবং 1/4। হর কত? প্রথম ভগ্নাংশে হর 3, দ্বিতীয় ভগ্নাংশে 4। তাহলে হরগুলো লসও কত? 12। আমি ধরে নেব মোট লেবুর সংখ্যা 12। ঠিক আছে, তাহলে দেখো মোট লেবুর পরিমাণ যদি 12 হয় তাহলে 1/3 মানে কটা? মোট লেবুর 1/3 তুমি বলবে 4টে। মোট লেবুর 1/4 মানে কত? তুমি বলবে 3টি। তাহলে দেখো মোট লেবুর সংখ্যা 12। আমার লেবু বার হয়েছে কত? 4 আর এই 3 7। তাহলে বাকি লেবুর সংখ্যা কত? তুমি 4 আর 3 7, মানে 5টা। মোট লেবু তো আমার 12। এখন কি বলেছে? দেখো,
একের 3 10% লাভে, একের 3 মানে কত 4, তাহলে এই 4টি লেবু 10% লাভে যদি বিক্রি করে তাহলে লাভ হয় কত 40%। ঠিক আছে, তারপরে দেখো একের 4 15% লাভে বিক্রি করেছে, একের 4 মানে কত 3, তাহলে এই 3টি লেবু বা 3 লেবু 15% লাভে যদি বিক্রি করে তাহলে মোট লাভ হয় কত 3 15 45%। বাকি লেবু কটা 5টা, এই বাকি লেবু কী হারে বিক্রি করেছে 12% লাভে বিক্রি করেছে, তো 12% লাভে যদি বাকি লেবু বিক্রি করে তাহলে মোট লাভ হয় কত 60%। তাহলে দেখো মোট কত পার্সেন্ট লাভ হয়েছে, এইগুলো যোগ করে সব তো লাভে আছে, 60 আর 40 100 যোগ 45 মানে 145%। মোট লেবু কত 12টা, বলো তো মোট লেবুটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট লাভ এত হবে, তুমি বলে 12-র সাথে কত গুণ করতে হবে। দেখো আমি যদি 145/12 গুণ করি তাহলে কি হবে, এই 12 ক্যান্সেল আউট, তার মানে 145 পাবো, তার মানে 12-র সাথে 145/12% গুণ করলে আমার 135% হবে। দেখো মোটের উপর কত লাভ হয়েছে 72 টাকা 50, আমার লাভের হার কত 145/12%, এটা সমান বলে দিয়েছি 72 টাকা 50। দেখো 72 টাকা 50, তো আমি এটাকে দশমিক দিয়ে দিলাম, তলায় 10 লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি লিখব 100% সমান কত, দেখো 725/10 গুণ, একটা লাইন টেনে দাও, গুণ কত হবে দেখো 145/12%, তার মানে তলায় কত 1200 হবে, উপরে 1200 লিখে দিলাম, নিচে গুণ 145। ঠিক আছে, দেখো এটাকে একটু মিনিমাইজ করতে হবে, 5 দিয়ে কাটছে 29 হবে, 5 24, এই শূন্য ক্যান্সেল আউট, 29 দিয়ে 725কে কাটলে 25 হয়। দেখো 25 × 24, 25 25 625, তার থেকে 25 বাদ দিলে হবে 600। অতএব লেবুগুলো ক্রয় মূল্য ছিল 600 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে একের 3 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে একটি মাত্র ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে 1/3, আর কোনো ফ্র্যাকশন এর মধ্যে নেই, তার মানে কি ভগ্নাংশের নিচে যেটা আছে সেটা মোট পরিমাণ, তাই তো। দেখো কি বলেছে 1/3 15% লাভে বিক্রি করে, তাই তো, তার মানে কি 1 অংশ বিক্রি করে 15% লাভে, তার মানে মোট লাভ হয় 15%। মোট 1/3 মানে কি এটা তো মোট, তার মধ্যে মোটের মধ্যে 1 অংশে বিক্রি করা হয়ে গেছে 15% লাভে, বাকি আছে কত 2, 3-এর থেকে যদি 1 চলে যায় 2 থাকে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 10% ক্ষতিটা বোঝানোর জন্য আমি মাইনাস দিলাম, 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে ক্ষতি হয় -20%। ঠিক আছে, দেখো মোটের উপর লাভ হলো না ক্ষতি হলো, দেখো 1 অংশে বিক্রি করেছি 15% লাভে, সেক্ষেত্রে আমার 15% লাভ হয়েছে, আর বাকি 2 অংশ আমি 10% ক্ষতিতে দিয়েছি, আমার ক্ষতি হয়েছে 20%। দেখো ক্ষতির পরিমাণটা বেশি এখানে। ঠিক আছে, তার মানে কত -5% মোট ক্ষতি, মোট কত 2 1 3, মোট পরিমাণ 3। দেখো মোটের উপর তাহলে কত লাভ বা ক্ষতি হলো, 3-এর সাথে আমি কত গুণ করলে আমার 5% আসবে, তুমি বলবে 5-এর 3 যদি গুণ করি, 5/3% যদি আমি গুণ করি, 3 3 কেটে গেল, তার মানে 5% থাকলো। তাহলে দেখো মোটের ওপর তার কি হচ্ছে লাভ হলো না ক্ষতি হলো, অবশ্যই ক্ষতি হলো, এটা লস। তার 5-এর 3 মানে কি, তুমি বলবে 1/2-3% লস, মোটের ওপর তার এত লস হলো, এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার 4/7 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করেন, মোটের ওপর 600 টাকা ক্ষতি হলে মোট ক্রয় মূল্য কত। 4/7 21% ক্ষতিতে বিক্রি করেছে, তাই তো, তার মানে কি 4 অংশ বিক্রি করেছে 21% ক্ষতিতে,
সেটা হবে, ক্ষতিটা মাইনাস দাও, -84% মোট ক্ষতি হয়। বাকি অংশ কত? 3। এই 3 অংশ 14% লাভে বিক্রি করেছে। দেখো 14% লাভে যদি বিক্রি করে তাহলে মোট লাভ হয় কত? তুমি বললে 42%। দেখো তো মোটের উপর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ ক্ষতির ভ্যালুটা বড়, লাভের ভ্যালুটা ছোট। দেখো মোট তাহলে ক্ষতি হয়েছে কত? তুমি বলে -42%, মানে 42% ক্ষতি হয়েছে। শুধু ক্ষতিটাকে বোঝানোর জন্যই আমি এই চিহ্নটা ইউজ করেছি। মোট কত? 7। দেখো 7-এর সাথে কত গুণ করলে 42 হয়? মানে মোট দ্রব্য যদি আমি -6% ক্ষতিতে বিক্রি করি তাহলে তো আমার 42 আসছে, তাই না? তার মানে কি বুঝলে? মোটের ওপর তার 6% ক্ষতি হয়েছে। কিন্তু প্রশ্নে বলছে এই 6% ভ্যালুটা বলা আছে 600 টাকা। তাহলে 100% সমান কত? 600 গুণ 100/6, 6 × 6 100, তার মানে হচ্ছে 10,000 টাকা। অতএব মোট ক্রয় মূল্য 10,000 টাকা। কোশ্চেন নাম্বার 5, এক ব্যক্তি তার দ্রব্যকে 20% লাভে বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনত এবং 5 টাকা কম দামে বিক্রি করত তাহলে তার 25% লাভ হতো। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? দেখো দ্রব্যকে 20% লাভে বিক্রি করে, তার মানে কি? এখান থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা লিখব। দেখো 20% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রি করেছে কত টাকায়? তুমি বলবে 120 টাকায়। তারপরে কি বলছে? বলছে যদি ক্রয় মূল্য 20% কম হতো। আচ্ছা ক্রয় মূল্য যদি 20% কম হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তুমি বলবে 80 টাকা। দেখো 80 টাকায় বিক্রি করে 80 টাকার জিনিসটা যখন বিক্রি করছে তখন নাকি 25% লাভ হচ্ছে। আচ্ছা 25% লাভ মানে কত? 25% মানে কত? 1/4, তাই তো? 25% মানে তো 1/4। তা 80 টাকার উপর যদি 1/4 টাকা লাভ হয় তার মানে 20 টাকা লাভ হয়। এরকম হবে 80 গুণ 1/4, 20 টাকা লাভ হয়। 80 টাকার জিনিসটা যদি 20 টাকা লাভ হয় তার মানে বিক্রি করছে কত টাকা? তুমি বলবে 100 টাকায়। কিন্তু প্রশ্নে আগে বলেছিল যদি 20% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করতো তাহলে নাকি তার 25% লাভ হবে। আমি 80 টাকায় 20% কম দামে কিনতো মানে 80 টাকায়, এখান থেকে 25% লাভ বার করেছি, সেটা হচ্ছে কত? 20 টাকা। তার মানে বিক্রি করেছে 100 টাকায়। এখন তুমি দেখো তো বিক্রয় মূল্য কত কমছে? আমি দেখতে পাচ্ছি 20 টাকা কমছে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছি এটা নাকি 5 টাকা কমার ফলে 25% লাভ হয়েছে। তার মানে আমি লিখতে পারবো যে 20 ভ্যালু আসলে 5, ঠিক কি না? এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বার করবো 1/4। ঠিক আছে, আমার প্রশ্নে চেয়েছে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত। দ্রব্যটি তো প্রাথমিক মূল্য তো 100 টাকা, তার 1/4 মানে কত? 1 ইউনিট মানে যদি 1/4 হয় তাহলে 100 ইউনিট মানে কত? 100 গুণ 1/4, তার মানে 25 টাকা। এটাই প্রশ্নের আনসার। কোশ্চেন নাম্বার 6, 20টি দ্রব্যের ক্রয় মূল্য Xটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। যদি শতকরা লাভের হার 25% হয় তাহলে X এর মান কত? দেখো এখানে কি বলেছে? 20টি দ্রব্যের ক্রয় মূল্য Xটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। আমি সেই কথাটাই লিখব। 20টি দ্রব্যের ক্রয় মূল্য এটা সমান Xটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, যা বলেছে সেটাই লিখেছি। এখন এখান থেকে কী বার করবো? CP/SP, এটা সমান কত হবে? X/20। দেখো যখন ক্রয় মূল্য X টাকা, বিক্রয় মূল্য 20 টাকা, এই দামে যখন বিক্রি করেছে তখন বলছে 25% লাভ হয়েছে। আচ্ছা 25% লাভ মানে কি? তুমি বললে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 125 টাকা, তাই তো? 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটলে 5, তার মানে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। আমি দেখছি আমার ক্রয় মূল্য X টাকা, আমার বিক্রয় মূল্য 20 টাকা। তার মানে কি? আমি লিখতে পারি যে X/20 এটা সমান 4/5 হবে, ঠিক কি না? ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান লিখেছি। দেখো 5 4 কেটে দিলাম, তার মানে X এর মান কত বার হলো? 4 4 16। অতএব এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, 665 টাকায় একটি রেডিও বিক্রি করায় 5% ক্ষতি হয়।
12% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 665 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। এখান থেকে আমি ক্রয় মূল্য বার করব। 5% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 95 টাকা। আমি এখান থেকে যেহেতু ক্রয় মূল্য বার করতে চাইছি, ক্রয় মূল্য ভ্যালুটাকে উপরে দিলাম, নিচে বিক্রয় মূল্য। এই যেটা পেলাম এটা কি বলতো? এটা সিপি পেলাম, ক্রয় মূল্য পেলাম। এবার আমি 12% লাভে বিক্রি করতে চাইছি, তার মানে কি? বিক্রয় মূল্য বার করতে চাইছি। 12% লাভ মানে কি? দেখো, যদি বিক্রয় মূল্য 112 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক কি না? তাহলে এই যেটা ক্যালকুলেশন করবো এটাই হবে উত্তর। দেখো 100 ক্যান্সেল আউট, 95, তুমি 5 দিয়ে কাটো, 5 19 95, 5 তারং 65, 133, 19 7, তার মানে 784 টাকা। অতএব ওই রেডিওটাও বিক্রি করতে হবে 784 টাকা। এটাই এই প্রশ্নের আনসার। কোশ্চেন নাম্বার 8, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? ছাড় সবসময় কার উপরে দেওয়া হয়? অবশ্যই ধার্য মূল্যের উপরে, তাই তো? এর আগে আমি বলেছি অনেকবার। দেখো, আমি যদি ধরি যে ধার্য মূল্য বা মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, প্রথমে কত টাকা ছাড়, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। 10% ছাড় দিচ্ছে মানে 100 টাকার উপর 10 টাকা ছাড় দিচ্ছে, মানে ওই জিনিসটা বিক্রি করা যেত তাহলে 90 টাকায়। তারপরে 20% ছাড় যদি দেয়, তার মানে কত? দেখো, 1% মানে 9 টাকা, 20% মানে 18 টাকা, তাহলে 90 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে কত হবে? 72 টাকা। তারপরে ছাড় দিচ্ছে এই জিনিসের ওপর 25%। 25% মানে কত? 1/4, 18, তার মানে এটা হবে তোমার 54 টাকা। ঠিক আছে, 54। এবার আমাকে চেয়েছে সমতুল্য ছাড় কত, তার মানে কি একক ছাড় কত বা সিঙ্গেল ছাড় কত। দেখো, মোট ধার্য মূল্য ছিল 100, শেষমেশ বিক্রি হলো ওই জিনিসটা 54 টাকায়, তার মানে ছাড় হলো কত? সিঙ্গেল ছাড় 100 বিয়োগ 54 সমান 46%। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের 1/2 ক্ষতি হয়, ক্ষতির হার কত? দেখো, এখানে প্রথমে ছাড় দিচ্ছে কত? ধার্য মূল্যের 1/5 ছাড় দিচ্ছে, ঠিক কিনা? এখন এখানে দেখো দুটো ভগ্নাংশ আছে, একটা 1/5, একটা 1/2। আমি ধার্য মূল্যটা ধরে নিয়ে কাজ করব, কারণ ছাড়ের হিসাব ধার্য মূল্যের উপর হয়। তাহলে কি করব? 1/5 আর 1/2 যেটা আছে এদের হরের লসাগু করব এবং সেটাই ধরবো ধার্য মূল্য। দেখো, 1/5 আর 1/2 এই দুটো ফ্র্যাকশন এই অঙ্কের মধ্যে আছে, তা এর হর 5, এর হর 2, 5 আর 2 লসাগু 10। আমি ধরে নিলাম ধার্য মূল্য 10 টাকা, মার্ক প্রাইস আমি 10 টাকা লিখলাম। এখন আমি একটা কথা বলি, এই যে এদের লসাগু করেই বসাতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে 100 লিখতে পারতে, তুমি যে কোনো সংখ্যা লিখতে পারতে, কিন্তু ভগ্নাংশ থাকলে আমি লসাগু করি এই জন্য যে আমার ক্যালকুলেশন সহজ হয়, এই ছাড়া আর কিছু নয়। দেখো, ছাড় দিচ্ছে কত? 1/5, ধার্য মূল্যের 1/5। ধার্য মূল্য 10 টাকা, তার 1/5 যদি ছাড় দেয় তাহলে কত টাকা ছাড় দেয়? তুমি বলবে 2 টাকা। বিক্রি করবে কত টাকায়? অবশ্যই 8 টাকা। এবার দেখো, এবার কি বলেছে? বলছে 1/2 ছাড়ের 1/2 ক্ষতি হয়। আচ্ছা, আমি তো ছাড় দিয়েছি 2 টাকা, তার 1/2 ক্ষতি হয় মানে কত? 1 টাকা ক্ষতি হয়, ঠিক কিনা? আচ্ছা, আমি যদি এরকম বলি যে আমি 8 টাকায় একটি জিনিস বিক্রি করে আমার 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে ক্রয় মূল্য কত, তুমি বলবে অবশ্যই 9 টাকা। আমি যদি বলি এই পেনটা আমি 8 টাকায় বিক্রি করেছি, আমার 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি আমার পেনের ক্রয় মূল্যটা আরও 1 টাকা বেশি ছিল। ঠিক সেরকমভাবে এখানে 8 টাকায় বিক্রি করে বলছে 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে পেনটার কেনা দাম ছিল নিশ্চয়ই 9 টাকা, ঠিক কিনা? শতকরা ছাড় কত, ক্ষতি কত? দেখো, 9 টাকার উপরে আমার ক্ষতি হয়েছে, তাহলে 1 টাকা আমি লিখতে পারি। 100 টাকায় কত? 1/9 গুণ 100, ঠিক কিনা? তার মানে 9 11 99, 11 পূর্ণ 1/9% ক্ষতি। এটা এই প্রশ্নের অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, কোনো দ্রব্য বিক্রি করে বলছে 20% ক্ষতি হয়েছে, যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো
তাহলে তার 5% লাভ হতো, ঠিক কিনা? এটা বলা আছে। দেখো আমি বলেছিলাম এর আগে যে কোনো পার্সেন্টেজ যদি লাভের হার, দেখো এটা তো ক্ষতির হার, ক্ষতি আছে একটা লাভে আছে। যখন লাভে আর ক্ষতিতে থাকবে তখন এদের গ্যাপ বার করার জন্য বলেছিলাম দুটো যোগ করতে হবে। কেন আমি বলছি একটু দেখে নাও। যদি আমি এরকম ধরি যে সিপি 100 টাকা, যদি 20% ক্ষতিতে দিত তাহলে কত টাকায় দিত? 80 টাকায়। যদি 5% লাভে দিত তাহলে কত? 105 টাকায়। আমি যদি ওর কত টাকা বেশি দামে বিক্রি করছে, 80 টাকার জিনিসটা 105 টাকা, মানে 25 টাকা। কী হচ্ছে? এখানে যোগ করতে হচ্ছে। এই 25% ভ্যালু এটা বলেছে 200। দেখো 200 টাকায় যখন বেশি দামে বিক্রি করছি তখন কিন্তু লাভ হচ্ছে 5%, 20% ক্ষতিটাকে ক্রস করে লাভ হচ্ছে 5%। সুতরাং কেন এটা যোগ হবে এটা দেখলেই বোঝা যায়। আমি সেজন্য লিখব যে 25%-এর ভ্যালু অ্যাকচুয়ালি 200, ঠিক কিনা? এখান থেকে 100% মানে কত? 200 গুণ 100 বাই 25, 25 8 সমান 800 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার।